নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমারই পুকুর, আর এই পুকুরে অনেক ভিডিও দেখেছেন। তো আজকে আমরা মোটর লাগিয়েছি অনেক আগেই। তো আমাদের অনেকটা জল শুকিয়ে গেছে আর অল্প কিছু জল আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকই মাছ আছে এই পুকুরে। তো আজকে আমাদের এই পুকুরে মাছ ধরা হবে। দুই বন্ধু প্রস্তুতি নিচ্ছে, আর এই দুই বন্ধুই আজকে মাছ ধরবে। আর আমি দেখি মাছ ধরতে পারি কিনা। তো আমাদের আর একটা বন্ধু লেবে পড়লো মাছ ধরার জন্য। তো দুই বন্ধু দুই দিক দিয়ে দুটো জালতি নেট নিয়ে লেবে পড়েছে। তো এখন দেখা যাক কতটা কি মাছ ধরতে পারে বন্ধু। তো বন্ধু রেডি মাছ ধরার জন্য। প্রথমেই একটা মাছ ধরতে পারলো না, বড় সাইজের মাছ। একটা মৃগেল মাছ আছে বড় সাইজের, তো যেটা ধরতে পারলো না, বেরিয়ে গেল। তো বন্ধু মনে হচ্ছে কটা তেলাপিয়া মাছ ধরেছে। দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের কিছু তেলাপিয়া মাছ। এতে এই পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ আছে, আর রূপচাঁদা শোল মাছও আছে, পাঙাশ ট্যাংরা মাছও আছে। তো বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় সাইজের মাছ, সেই মাছটা যেটা ধরতে পারছে না বন্ধুরা। তো এটাও এবারও বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভালোই সাইজ। তো এটাকে আমি ধরার চেষ্টা করব, দেখা যাক ধরতে পারি কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লুকিয়ে আছে। পালালো বন্ধুরা, এবারও পালালো। নেক্সট বার চেষ্টা করব ধরার জন্য। তো আমাদের বন্ধু তেলাপিয়া মাছ আর শোল মাছের বাচ্চা ধরছে। তো এখানে একটা মোটা সাইজের চ্যাং মাছ আছে, তো যেটাকে ধরছে বন্ধু। এই তো পাশ থেকে আর একটা ছোট চ্যাং মাছ পালিয়ে গেল, এটাকে ধরতে পারিনি, আর একটা ধরতে পেরেছে। তো শোল মাছটা এখনো আছে, লুকিয়ে আছে শোল মাছটা। তো সেটাকে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা টুকটুক করে মাছ ধরছে, আর এখানে কিছু মাছ আছে যেগুলো বন্ধু নেট দিয়ে ধরছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পদ্ধতি। এই পদ্ধতিতে মাছ ধরা খুব সহজ আর খুবই কষ্ট কম হয়। তেলাপিয়া মাছের অনেক বড় বড় কাঁটা থাকে পিঠের ডাড়ায়, সেগুলো হাতে ফোটে না এই জালতি নেট দিয়ে মাছ ধরলে। তো আপনারাও কখনো এইভাবে মাছ ধরে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমাদের এখন এইভাবেই মাছ ধরা চলছে। তো চারটে পাঁচটা রূপচাঁদা মাছ উঠেছে ছোট ছোট, আর এই যে আমাদের মাছ ধরে সব বালতিতে রেখেছে। তো বন্ধুরা আপনাদেরকে একটা ট্যাংরা মাছ দেখাবো, এটা কুলপি ট্যাংরা, আমরা কুলপি ট্যাংরা বলি। গায়ে খুব সুন্দর চককাটা দাগ। আমাদের বন্ধু একটা বড় মাছ সাইজের মাছ ধরেছে, কি মাছ দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা পাঙাশ ট্যাংরা মাছ, মিডিয়াম সাইজ, অতটা বড় না, মিডিয়াম সাইজের একটা পাঙাশ ট্যাংরা মাছ। বন্ধুরা এগুলো কিন্তু থাই পাঙাশ, এই পাঙাশগুলো অনেক বড় বড় হয়। তো আমরা এই পাঙাশগুলোকে আমরা অন্য একটা পুকুরে রেখে দেব। তো বন্ধু যাচ্ছে অন্য একটা পুকুরে মাছগুলো ছাড়তে, আর এদিকে অন্য একটা বন্ধু মাছ ধরেই যাচ্ছে, শুধু মাছ ধরছে আর বালতিতে রাখছে, মাছ ধরছে আর বালতিতে রাখছে। বালতি কিন্তু অনেকটাই বালতিতে মাছ ভর্তি হয়ে গেছে, আপনাদেরকে তখন দেখালাম। আরো মাছ আমরা নেটে রেখে দিয়েছি মাছ ধরে ধরে। তো সব মাছগুলোকে আপনাদেরকে আমি দেখাবো একদম লাস্টে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা লাস্ট আমরা সেই বড় মৃগেল মাছটা ধরবো, আমি ধরছি। তো আস্তে আস্তে ধরতে হচ্ছে, বড় সাইজের দেখতে পাচ্ছেন, ভীষণ ক্ষমতা গায়ে,
লাফিয়ে একদম চারিদিকে কাদা লাগিয়ে দিয়েছে আমার গায়ে। তো ধরে ফেললাম। তো বন্ধুরা, এই মৃগেল মাছটা আমাদের অনেক দিনেরই পোষা মৃগেল। তো আমরা অন্য একটা পুকুরে ছেড়ে দিচ্ছি মৃগেল মাছটা। এটাও আমার একটা পুকুর, আর এই পুকুরে আমরা এই মাছটাকে ছেড়ে দেব। কালা কালা আমার বন্ধু কালা, তো দেখি আমাদের দোস্ত মাছ ধরতেছে। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন আর মজাদার মাছ ধরা দেখতে থাকুন। নতুন স্টাইলে মাছ ধরা আমাদের কোবরা গ্যাং। আজকে 2 পিস কোবরা ব্যাং ওই যে নাড়া দিচ্ছি মাছ। আমাদের বন্ধুরা কিন্তু বালতির ভিতরে মাছ অনেকটাই ধরে রেখে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বালতির ভিতরে মাছ আছে অনেকটাই। তো বন্ধুরা, আমাদের এই বন্ধুটার মাছ ধরার স্টাইল দেখুন, দেখলে হাসি লাগবে। বড় একটা তেলাপিয়া মাছ ধরে ফেলেছে। আর আপনাদেরকে এই দেখুন, আমরা এই বড় ড্রামের ভিতরে সব মাছগুলোকে রাখছি। আর এই ড্রামটা নিয়ে যাব আমরা অন্য একটা পুকুরে, সেই পুকুরে আমরা মাছগুলো জাবিয়ে রাখছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা শোল মাছ, যেটা আমি ধরছি। বড় সাইজের একটা শোল মাছ, বড় না কিন্তু মিডিয়াম সাইজের একটা শোল মাছ। আর দেখুন, খুব সুন্দর কালার হয়েছে শোল মাছটার। তো আমরা এখন অন্য একটা পুকুরে যাচ্ছি। সেই পুকুরে আমরা একটা নেটের ভিতরে মাছগুলোকে জাবিয়ে রেখেছি। এখান থেকেই আমরা মাছগুলোকে, কিছু মাছ পুকুরে ছাড়বো আর কিছু মাছ আমরা বাড়িতে রেখে দেব। তো এই যে আমাদের ছোট নেটের ভিতরে মাছগুলো রেখে দিচ্ছি। আর এই শোল মাছটাকে আমরা এই পুকুরে ছেড়ে দিচ্ছি। এই পুকুরেই আমরা অনেক মাছ ছেড়ে দিয়েছি। তো এখনো কিছু মাছ আছে যেগুলো আমরা এই পুকুরে ছেড়ে দেব। তো আমরা এখন এই তেলাপিয়া মাছগুলো নেটের ভিতরে রেখে দেব, কারণ এই তেলাপিয়া মাছগুলো যদি আমরা এখন ছেড়ে দিই তাহলে অনেক তেলাপিয়া মাছ আছে এমন যেগুলো মারা যেতে পারে। যেগুলো মারা যাবে সেগুলো আমরা এই নেটের ভিতর থেকে তুলে নেব। যার কারণে আমরা সব মাছগুলোকে নেটের ভিতরে রেখে দিচ্ছি। তো আমরা এই মাছগুলোকে এখন নেটের ভিতরে ঢেলে দেব। তো বন্ধুরা, আমাদের আর কিছু মাছ ধরতে বাকি আছে, যে মাছগুলো ধরলে আমাদের পুরো মাছ ধরা কমপ্লিট হয়ে যাবে। আমাদের অলরেডি অনেক মাছ আমরা ধরে ফেলেছি, আর অল্প কিছু মাছই ধরতে বাকি আছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন আর আমাদের সাথে থাকুন। আমরা পটাপট করে এই মাছগুলো ধরে নিই, তারপরে সব মাছগুলোকে আপনাদেরকে দেখাবো।
নজর রাখতে ওই দূরের থেকে একটুখানি একর গাছের থেকে এটা চ্যাং মাছ তো শোল মাছ আরেকটা তো বন্ধুরা, আমাদের এই নেটের ভিতরে কিন্তু আমাদের যাবতীয় সব মাছ ধরে আমরা এই নেটের ভিতরে রেখেছিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই নেটের ভিতরে কতটা মাছ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছেদের লাফালাফি কতটা। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন।